বাংলাদেশ শিশুরা পালাতে গিয়ে এই খুনি হাসিনার পেটুয়া বাহিনীর মাধ্যমে, খুনি বাহিনীর মাধ্যমে হত্যা শিকার হয়েছে। আজকে আবু সাইদ জীবন দিয়েছে, আজকে মুগ্ধ জীবন দিয়েছে, হাজারো সন্তানেরা কবরের মধ্যে আছে। এমনকি আজকে বাংলাদেশের অবস্থা কি চলছে, বাবা তার লাশের পরিচয় দেয় না ভয়ে, ভাই তার লাশের পরিচয় দেয় না, হাজারো লাশ বেয়ারিশ আজকে দাফন করা হয়েছে। আজকে মানুষের শান্তি কেড়ে নেওয়া হয়েছে। আজকে বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলতেছে। দেখেন, এটা জালিম সরকার, শেখ হাসিনা সরকার কি করতে পারে। এখন টেকার কাছে ভাই সব বিক্রি হয়ে যায়। থানাতে গেলে আপনি আওয়ামী লীগ করেন, বিএমপি করলে থানায় বইরে থইলে আপনি কিছু মাল পানি দিলে আপনারা ছেড়ে দেবো। এটা কি বিচার হতে পারে? আপনি বিএমপি করেন দেখে আওয়ামী লীগের বিরোধিতা করবেন, আবার বিএমপি করবেন দেখে আওয়ামী লীগের বিরোধিতা করবেন, এক দল আর এক দলের বিরোধিতা করবেন। এটা কি হয়? এটা হতে পারে? হবে না। দেশ চালাবে কেনা মূর্খরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, কলেজ, ভার্সিটিতে আমাদের বাংলাদেশের ছাত্ররা পড়াশোনা করে কি হবে? আজকে দেখলাম এটা হতে পারে না। সঠিক কথা বললে আমরা হয়ে যাই জঙ্গি, সঠিক কথা বললে আমরা হয়ে যাই উগ্রবাদী। এটা তো শেখ হাসিনার কথা। এখন যে ছাত্রদেরকে বলছে, এতদিন তো আমাদের আলেমদেরকে বলছে যে রাজাকার, এখন কলেজ ভার্সিটিতে যারা পড়ে তারাই হয়ে গেল রাজাকার। এটা কি ভাই? আমরা মোল্লারা টুপি পরছি, আমরা হয়ে গেলাম রাজাকার। এখন তো স্কুল কলেজে মেয়েরাও কেমন রাজাকার হয়? এটা কি রাজাকার হয় মেয়েরা? এটা কি প্রশ্ন? শেখ হাসিনার কাছে প্রশ্ন। এই কথার জন্য প্রশাসন, পুলিশ প্রশাসন আমার খুবই খারাপ, খুবই খারাপ। দর্শক, অবস্থা করলাম খুবই খারাপ, দেখতে পারতেছেন এখানে গেলাম, অবস্থা খুবই খারাপ। চরমনাই বলে যে তুমি বইলো না, তাই সেও বললো না। আরেকজনের আপনি বললেন যে তুমি বইলো না, তো বলবে কে ভাই? দুর্নীতিতে দেশটা ধ্বংস হয়ে গেছে। কারোর সাথে লিয়াজু করে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে, এবং শেখ হাসিনার সাথে যদি কেউ লিয়াজুতে বসে, আমরা মনে করবো তারা গণ দালাল, তাদের বিরুদ্ধে আন্দোলন চলবে ইনশাআল্লাহ। শেখ হাসিনার সাথে আর কোনো সংলাপ নয়, তার সাথে কোনো আলোচনা নয়, শুধু একটাই পথ, শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দ্বিতীয় কোনো সংলাপ নয়, কোনো আলোচনা নয়, কোনো বৈঠকে আমরা বিশ্বাস করি না। শুধু বৈঠক একটাই হবে, আমরা শুধু জানবো যে শেখ হাসিনা অমুক দিন গদি ছাড়ছে, এই শোনার অপেক্ষা আছি। যতক্ষণ পর্যন্ত এই সংবাদ আমাদের কানে না আসবে, ততদিন পর্যন্ত আন্দোলন চলতে থাকবে ইনশাআল্লাহ। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা বাংলাদেশের জনগণ, মাটি ও মানুষের আন্দোলন করে, তাদের সাথে আছে, থাকবে। সেহেতু যখন যেই সময় যে আন্দোলন চলতেছে, এই আন্দোলনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত আছে, থাকবে ইনশাআল্লাহ। আগামী সোমবার 5 তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনার উৎখাতের জন্য, পদত্যাগের জন্য, গদিচ্যুত করার জন্য গণমিছিল হবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকায় ইনশাআল্লাহ সকাল 10টায় গণমিছিল শুরু হবে। যেই গণমিছিলের আওয়াজে শেখ হাসিনার মাসনাদ ভেঙ্গে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। বাইতুল মোকাররম থেকে শুরু হবে ইনশাআল্লাহ সেই গণমিছিল। আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া সেই মিছিলে থাকবেন, নেতৃত্ব প্রদান করবেন। আমরা সমস্ত জনগণ সবাই একত্রিত হয়ে সেই মিছিলে অংশগ্রহণ করব। আমি বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো, শ্রমিক ভাইরা আপনারা নেমে পড়ুন। ছাত্র ভাইরা, তোলাবারা, ওলামারা যে যেখানে আছেন সবাই আপনারা নেমে পড়ুন। যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমি প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে বলবো, এই খুনি সরকারের সহযোগিতা করবেন না। এই খুনি হাসিনা সহযোগিতা করার মানে হলো আপনার খুনকে স্বীকার করে নিয়েছেন, অবৈধ হত্যাকে আপনি সাপোর্ট দিয়েছেন। এর জন্য আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো, যারা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করতেছেন, যারা প্রজাদের ভ্যাট এবং ট্যাক্সের পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করতেছেন, আমি প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীকে বলবো, এই সরকারের অসহযোগিতা করুন, এই সরকারের সহযোগিতা করবেন না।
আমি প্রত্যেকটা জনগণকে বলবো, যে যেখানে আছেন, যেই অবস্থায় আছেন, যেই পাড়ায় আছেন, যেই মহল্লায় আছেন, যেই জায়গায় আছেন, সেই বাজারে আছেন, সেখান থেকে আন্দোলন গড়ে তুলুন, প্রতিবাদ করতে থাকুন। শেখ হাসিনার মাসলাতকে তসনাত করার জন্য সেখান থেকে চেষ্টা শুরু করেন। এই জন্য নেতা কর্মীদের দর্শক এই মুহূর্তে দেখতে পারতেন অবস্থা কলম খুবই দর্শক এই মুহূর্তে দেখতে পারতেছেন চরমনাইয়ের যে নেতাকর্মী আছে, নেতাকর্মীর অবস্থা দেখেন, দেখতে পারতেছেন যে অবস্থা চরমনাইয়ের, দেখতে পারতেন অবস্থা কলম খুবই ভয়াবহ। এখন দেখতে পারতেছেন যে রাজপথ ঘেরা হয়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন অবস্থা কলম খুবই খারাপ, অবস্থা কলম খুবই খারাপ। দর্শক অবস্থা কলম খুবই খারাপ, দেখতে পারতেছেন এখানে কলম অবস্থা খুবই খারাপ।